সরে এসে কোথাও যেন লেট কোনোভাবে হয়েই যায়। কিন্তু মনে রাখতে হবে, লেট হলেও দেরি হলেও আমি আসতে কিন্তু ভুলি না। কারণ আমি মনে করি যে এই সৃষ্টির প্রোগ্রাম অর্থাৎ বুধবার সন্ধ্যে 6টা মানে হচ্ছে মানুষের ওয়েট করার সময়, দেখার সময়, কথা বলার সময়। কিন্তু বহু মানুষ আছে যে অনুষ্ঠান দেখে নতুন কিছু জানার, নতুন কিছু শেখার চেষ্টা করে বা উপলব্ধি করে। তাদের জন্য কিন্তু একটা সময় আমাকে বার করতে হয়। অনেক সারাদিন কাজের পরে যখন ফাঁকা সময় একটু বসে থাকি, রাত্রি 1টা, 1:30, 2টোও বেজে যায়, ভাবি যে মানুষ আর কি সমস্যায় ভুগতে পারে, মানুষের জন্য আর কিভাবে আমি সমাধান তৈরি করতে পারি। ভাবি যে মানুষগুলো শত্রুর কবলে পড়ে আছে, যে মানুষগুলো শত্রুর সঙ্গে লড়াই করে উঠতে পারছে না, শত্রুরা দলবদ্ধভাবে, একতাভাবে আপনার পেছনে পড়ে গেছে। সে পাড়ার লোকেরা হতে পারে, পরিবারের লোকেরা হতে পারে, পাশের বাড়ির লোকেরা হতে পারে। আপনি তাদের সঙ্গে পেরে উঠছেন না, কারণ শত্রু ক্রমাগত নিজের দলকে ভারী করছে। মনে হয় এই সমস্যাগুলোও তো থাকে যে কোনো একজন ব্যক্তি যিনি কারোর সাথে 5, 8 থাকেন না, তার ক্ষতি করার জন্য পাশের বাড়ির পুরো ফ্যামিলি উঠে পড়ে লেগেছে, অশান্তি করে, ঝামেলা করে, বাজে কথা বলে, নোংরাভাবে তাদেরকে তাড়ানোর জন্য। এবং তারা তাদের দলটাকে ভারী করার জন্য আশেপাশের লোকদেরকেও আপনাদের সম্বন্ধে ভুল বোঝাচ্ছে, আপনার সম্বন্ধে আরো বেশি তাতিয়ে দিচ্ছে, আপনার থাকা দুষ্কর করে দিচ্ছে। তো শত্রু যখন এইভাবে একে একে দল তৈরি করে বা দলবদ্ধ হয়, সেই দলবদ্ধ ভাঙার রাস্তা আমার জানা আছে। তন্ত্রে এমন কিছু ক্রিয়া আছে যে পিঁপড়ের দলবদ্ধকে ভাঙতে জানে। তন্ত্রে এমন কিছু রাস্তা আছে শত্রুর দলবদ্ধতাকে ভাঙতে পারে। তন্ত্রে এমন অনেক 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 শাস্ত্রে অনেক রকম বিধান আছে যেন আপনার শত্রু যত বড়ই দল করুক না কেন, তাকে বল দিয়ে ছুঁড়ে ফেলে ভাঙা যায়। মনে রাখতে হবে, জয়পরাশর এমন এমন অথেন্টিক জেনুইন শক্তিশালী টোটকা বলে, যার পেছনে এবং প্রচুর হিস্ট্রিক্যাল যেমন সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করেছে, তেমনই কিন্তু রহস্য আছে কিভাবে। আজকে সেই বিষয়ে আলোচনা করব। যদি আপনার শত্রুর সঙ্গে আপনি পেরে উঠছেন না, শত্রু ক্রমাগত দলবদ্ধ হচ্ছে, দল ভারী করছে, দল বাড়াচ্ছে সুখবীরের দলের মতো, তাহলে সেই দলকে কিন্তু ভাঙতে আমি জানি। তন্ত্রে শাস্ত্রে এমন অনেক কর্মকাণ্ড আমার জানা আছে, আমার গুরুদেবের থেকে এমন অনেক ক্রিয়া, অনেক মায়াংতন্ত্র, অনেক গুপ্ততন্ত্র জানা আছে, যেখানে এমন কিছু দৈব জিনিস বাড়িতে রাখলে শত্রু নিষ্ক্রিয় হবে, দল ভেঙে যাবে, শত্রুর দল নাকচ হবে, তার নাক কাটা যাবে সুপর্ণকার মতো। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। যারা মারাত্মক লেভেলে শত্রুতার মধ্যে ভুগছেন, আপনার সন্তানকে নিয়ে আপনি দগ্ধে দগ্ধে জীবন চালাচ্ছেন, আপনার সন্তান বাইরে বেড়ালে ফলো করছে, আপনি নতুন কোনো ঘরে ফ্রিজ কিনলে ফলো করছে, নতুন নাইটি পরলে ফলো করছে, আপনি আপনার ঘরেতে কে আসছে কে যাচ্ছে ফলো করছে, আপনার দেয়ালে কান পেতে শুনছে, আপনি কাকে কাকে ফোন করছেন দল ভারী করার জন্য। অতএব সেই শত্রুকে নাশ করার জন্য, দল ভাঙার জন্য এবং অবশ্যই শত্রুর দলকে চূর্ণ বিচূর্ণ করার জন্য আজকে টোটকা, সুন্দর টোটকা। এবং যে বললাম শত্রুর দল একমাত্র ভাঙবে বল। কি বল? বল মানে শক্তি প্রয়োগ নয়, একটি এমন বল যেই বল পৃথিবীতে আবিষ্কার হয়েছিল আপেল স্বরূপ। যখন কোনো আইজ্যাক নিউটন গাছের তলায় বসে আপেল খাচ্ছে, মানে আপেলের দিকে গাছে তাকিয়েছিল, উনি ভাবছিলেন যে কোনো জিনিসই ওপর থেকে নিচে কেন পড়ে, নিচ থেকে ওপর উঠে যায় না কেন। কারণ এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা জিনিসের সূত্র আছে, তেমন বলেরও কিছু সূত্র আছে। এই বল মানে আপনার দেহ বল বা শক্তি বল নয়। আমি এমন একটি বলের কথা বলবো যে বলটি আপনি আপনার বাসস্থানে, আপনার গৃহে, যেখানে আপনি নিয়মিত যাবেনই যাবেন এবং সেই ঘরে আপনাকে ঢুকতেই হবে, সেখানে আপনার দরকারি কাজকর্ম, প্রাতকর্ম সারতে হবে, সেই ঘরের কথা বলতে হবে বাথরুম। বাথরুমের মধ্যে এমন কিছু বল প্রয়োগ করতে হবে যেখানে শত্রুর দল ভাঙবে। আজকের বিষয় হচ্ছে বাথরুমে রাখলে 3টি বল নিষ্ক্রিয় হবে শত্রুর দল। বাথরুমে রাখলে 3টি বল নিষ্ক্রিয় হবে শত্রুর দল। বাথরুম কেন, 3টি বল কেন, আর শত্রুর দল কিভাবে বল দিয়ে আমি সবকে হাঁটাবো, অবশ্যই জানতে পারবেন। খাতা পেন নিয়ে বসুন। সুন্দর টোটকা, অথেন্টিক টোটকা, মহা মহা শক্তিশালী টোটকা, মানে বলতে প্রাচীন কালীতন্ত্র থেকে নেওয়া এই টোটকা। বাথরুমে রাখলে 3টি বল নিষ্ক্রিয় হবে শত্রুর দল। তার আগে দেখে নি প্রথম বন্ধু কে আছে। নমস্কার। হ্যালো, নমস্কার জয়দা। বলুন, কে বলছেন ভাই? হ্যাঁ, আমি শিয়ালদা থেকে বলছি, সৌরভ ভট্টাচার্য। সৌরভ, জানবে কার সম্বন্ধে? আমি নিজের সম্পর্কে জানি। ডেট অফ বার্থ বলো ভাই। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 5ই সেপ্টেম্বর 1991। ওকে,
জন্ম সময় বলো। সময় রাত্রি 8:22। ওকে, রাত্রিবেলা। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? আমি কলকাতা। কলকাতা। অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ দেখি, বা নিয়মিত ফলো করি না, যখনই দেখি মন দিয়ে দেখি, অনুষ্ঠান খুব ভালো লাগে। আচ্ছা, নিয়মিত ফলো করার জন্য কিন্তু ইউটিউব আছে। যদি তুমি ভীষণ ব্যস্ত থাকো, সময় দিতে পারছো না, তোমার হাতেই কিন্তু মানে আপনার টাইমিংটা আর কি সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নয়। ওকে ওকে, আমার প্রচুর প্রোগ্রাম আছে, আমার প্রচুর, সকাল 9টায় এভরিডে আমায় পাবে, সকাল 9টায় এভরিডে। এছাড়া এখন তো আমাদের হাতেতেই ফোন আছে, ইউটিউবে যাও, গিয়ে লেখো সৃষ্টি, ওকে সাবস্ক্রাইব করো, করলে আমার প্রোগ্রাম প্রতিনিয়ত তুমি নোটিফিকেশন পাবে। চলো, তোমার জন্মবার বৃহস্পতিবার ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার মেন হরোস্কোপে ঢুকবো। মেষ লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র পুষ্যা। প্রথম কথা বলবো, তার আগে একটা কথা জিজ্ঞাসা করবো তোমাকে। তুমি তো আজকের ইয়াং জেনারেশন, তুমি আজকের ইউবা বলতে পারি আমি, তো তোমার কাছে জ্যোতিষশাস্ত্র, তন্ত্র, এই জ্যোতিষী, এগুলো বিশ্বাস হয়? না, বিশ্বাস হয় সাইন্টিফিক ওয়েতে যদি ভাবা যায়, চিন্তা করা যায়, বিশ্বাস হয়। আচ্ছা, সবার প্রোগ্রাম কি কিছু হয় না আশা করি। একদম 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 ওই জায়গাগুলোকে বাদ দিয়ে অ্যাস্ট্রোলজি তো ফাইন। একদম একদম, কিন্তু সবার প্রোগ্রামের মধ্যে, সবার প্রোগ্রামের মধ্যে কি সায়েন্সটা যুক্ত থাকে? সবাই যে প্রোগ্রামগুলো করে, তাতে তুমি তো নিশ্চয়ই একটা দুটো প্রোগ্রাম চোখেও পড়ে কারোর না কারোর, তো তাদের প্রোগ্রামের সঙ্গে আমার প্রোগ্রামটা কি একই মনে হয়, নাকি ডিফারেন্স আছে? না না, একই। আপনি যে প্রেডিকশন গুলো বলেন বেসড অন নক্ষত্র, অনেকেই নক্ষত্রটা বিচার করে না, ডাইরেক্ট গ্রহ দেখে আনজান বলে দেয় লোককে। একদম একদম, মানে তুমি প্রোগ্রাম যেটুকু দেখো সেটুকু মনোযোগ দিয়ে দেখো, ফলো করার চেষ্টা করো। চলো, আর তোমায় ডিস্টার্ব করবো না, তোমাকে বলি। তোমার জন্ম চার্ট অনুযায়ী, তোমার জায়গা অনুযায়ী, তোমার ডেট অফ বার্থ অনুযায়ী, মেষ লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র পুষ্যা। প্রথম কথা বলবো, এই পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই জ্যোতিষ শাস্ত্র, তন্ত্রশাস্ত্র বা জ্যোতিষ বিদ্যার প্রতি আলাদা আকর্ষণ থাকে, ঠিক আছে? এরা সবসময় কিছু না কিছু জানার চেষ্টা করে, কৌতূহল থাকে যে এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। এছাড়াও ম্যাগাজিন পড়া, বই ফলো করা, বিভিন্ন সময় পত্রিকাতে আজকে রাশিফল কেমন যাবে, আমারটা কেমন যাবে, একটা কৌতূহল বরাবরই থাকবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে, এই জন্মচার অনুযায়ী যেটা আজকের দিনে যদি সেটা বলবে না, তোমাকে আমি বলছি, তোমার জন্মচার্ট এবং তোমার নক্ষত্র অনুযায়ী, তোমার যেহেতু রবি পড়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 18°48'15" এবং মঙ্গল তোমার পড়েছে উত্তর সেম নক্ষত্রে, দুটো পিঠে, তোমার কিন্তু জ্যোতিষ প্রফেশনটাও শুভ হবে। যদি মনে করো জ্যোতিষ শিখে মানুষের সেবায় এবং সঠিকভাবে, ছলছাতুরি করে নয়, তুমি এই সেবায় মানুষকে সাহায্য করতে পারবে যদি মনে করো। দ্বিতীয় কথা বলবো, মাথা ঠান্ডা রেখে তোমাকে এগাতে হবে, হঠকারী সিদ্ধান্ত নেবে না। অনেক সময় অনেক মানুষ ভুলভাল বুঝিয়ে তোমায় প্রতারিত করতে পারে, বুঝতে পারছো? এছাড়া জন্মচার বলতে তোমার কমার্স বা সায়েন্স নিয়ে পড়ার চার, বাট পড়াশোনার ক্ষেত্রে মারাত্মক বাধা আসতে পারে, কমপ্লিট করতে গেলে আঘাত দিতে পারে, এবং তুমি তোমার নিজের কেরিয়ার, নিজের লাইফ নিজেই তৈরি করবে উইদাউট কারোর সাপোর্ট, তাই তো? এছাড়া দেখো, তোমার মধ্যে এমন স্বভাব আছে ভাই, যে তোমার যদি প্রয়োজন হয়, তুমি সব সময় মনে করো আমি রোজগার করে তবেই সেটাকে চাহিদা পূরণ করব, কারোর থেকে প্রেশারাইজ করে আজকালকার ছেলেদের মতো এটা দিতে হবে, ওটা দিতে হবে, দিতেই হবে, তাহলে ভাঙচুর করব, ব্ল্যাকমেল করব, এরকম মানসিকতা তোমার কোনোদিনই ছিল না আর থাকবেও না। হ্যাঁ ঠিক বলেছেন। এছাড়া তোমার জীবনে প্রভূত উন্নতি আছে, প্রাইভেট সেক্টরের যোগ আছে, গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে প্রচন্ড লড়াই, স্ট্রাগল, বাধা আছে। রবি বুধ বুধাদিত্য যোগ করলেও, যেহেতু লগ্নের নবম ঘরে রাহু বসে আছে, দশমে শনি বসে আছে, আবার শনি এখানে খুব কম ডিগ্রি পেয়েছে, 7°8'41" পেয়েছে, শনি খুব দুর্বল। তোমার নবমপতি দশমপতি হওয়ার সত্ত্বেও শনি খুব দুর্বল, তাই শনিকে সঠিক পরিমাপে পাওয়ার দেওয়া, এবং লগ্নের থার্ড হাউসে কেতু বসে থাকলে যোগাযোগ বিচ্ছিন্ন করায়। যারা তোমার সঙ্গে আজকে ভালো ব্যবহার করবে, তোমার থেকে সাহায্য নেবে, তোমার থেকে বুদ্ধি নেবে, কালকে তারা পরিবর্তন হয়ে যাবে। এই জন্মচারটা এটাই যাবে। বাট এটুকু মনে রাখো, 2023 সালের জুলাই মাসের পর থেকে তোমার জীবনে পরিবর্তন আসছে, শুভ সময় আসবে। বাট 2023 জুলাই মাসের পর ডেভেলপমেন্ট প্রচুর পাবে। তার আগে বলবো, এই জন্মচারটাকে রেকটিফিকেশন ভালো কোনো জায়গায় করিয়ে নাও, তাহলে আরো এগাতে পারবে। বলো, এবার বলো। আমাদের একটা পৈতৃক গাড়ি আছে, অনেকদিন যাবতই বিক্রি হচ্ছে না, সেটা কি কোনো বিক্রির চান্স আছে? দেখো, প্রথম কথা, পৈতৃক বাড়িটা তোমার কোনো ভাগিদার নয়, তুমি অংশীদার।
হ্যাঁ, এই পৈতৃক বাড়ি তোমার দাদুর হতে পারে, মায়ের প্রপার্টি হতে পারে, তার জন্য বাবা এবং মা এদের জন্মচার্ট দেখতে হবে। যদি বাবার প্রপার্টি থাকে বা তোমার দাদুর প্রপার্টি থাকে, বাবার সাথে বাকি ভাই বা বোনেদের কেমন রিলেশন, প্রাপ্তিযোগ আছে এই বছর কি বাধা আছে, এগুলো তাদের চার্টে হয়। তোমার চার্টে এটা, আর তোমার চার্টে তোমার ডিটেলসটা ধরা পড়বে। সবসময় মনে রাখবে ভাই, জ্যোতিষশাস্ত্র মিথ্যে কথা বলতে পারে না। যদি মিথ্যে জ্যোতিষ হয় তাহলে বলতে পারে। অতএব এটা তোমার জন্মচার্ট, তোমার স্ক্যানার, তুমি তোমার লাইফের যে কোনো প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবে, তাই না? মানে এটা আমার নামে যদি বাড়িতে থাকতো তাহলে বলা যেত। ইয়েস। তোমার যদি এখন চেস্টে ব্যথা করে, তোমার যদি এক্সরে না তাহলে বাবার এক্সরে তাহলে তোমার চেস্টে ধরা পড়বে? না না না, হ্যাঁ, ঠিক এটাও আছে। ঠিক তাই। অতএব জ্যোতিষশাস্ত্র আর সায়েন্স তুমি যখন বলেইছো, তো আমি কিন্তু সায়েন্সের মতো করে এত বছর চলছি, আর আগামী দিনেও চলো। তোমার জন্মচার্ট ভীষণ ভালো, বাট দু এক জায়গায় প্রতিকার করাও। আর রইল পৈতৃকের জায়গা, সেখানে পৈতৃক যেটা বলছে তার মাটি লাগবে, এবং তার সঙ্গে বাবার বা মায়ের যারই প্রপার্টি হবে তার ডিটেলসটা নিয়ে আসতে হবে। আরে জয়দাতি শিয়ালদার কাছাকাছি কোথায় বসে? শিয়ালদাতেই তো বসি, আবার কাছাকাছি কোথায়? শিয়ালদায় পাবে প্রত্যেক শনিবার। প্রত্যেক শনিবার আমার যোগাযোগ করবো, বলছেন যে মানে একটু উন্নতি যাতে হয়, মানে সেই চেষ্টা। ভাই, আমার কাছে প্রতিকার করে আজকের দিনে মানুষের একটু নয় অনেকটা উন্নতি হয়েছে। তোমাদের ভালোবাসা, বিশ্বাস, আস্থা, ভরসা এবং তারা মায়ের কৃপায়। আমার কোনো ভাগিদার আমি নই। আমি সবসময় কথা বলি ভালো থেকো। আমি সবসময় কথাটা বলি যে মানুষ যখন আমার কাছে আসে, অনেক কষ্ট করা, রক্ত জল করা, অর্থ নিয়ে আসে প্রতিকার করার জন্য, আগামী দিনে ভালো থাকার জন্য। আমি কিন্তু প্রতিকার করে দিই, প্রতিকার দিয়ে দিই। এতে আমার কিন্তু কোনো পার্ট নেই, পার্ট আছে আপনাদের। অনেকে কাজ পেয়ে, দাদা আমি অনেক ভালো কাজ পেয়েছি, 3 দিনে কাজ পেয়েছি, কেবল 3 মাসে কাজ পেয়েছি। যার যেমন সমস্যা তার তেমন সমাধান হয়। আমি বলি না যে আমার কাছে আসে 15 দিনে কাজ পেয়ে যাবেন কি 1 মাস কাজ পেয়ে, কিন্তু মনে রাখতে হবে যে এতে আমি কোনো ভাগিদার নয়। একটা ক্রিয়া যখন আমি খণ্ডন করে আপনাকে দিচ্ছি, আপনি যেভাবে ক্রিয়াটি বাড়িতে পালন করবেন সেই মতোই আপনি রেজাল্ট পাবেন, তাতে আপনার ভাগিদার আছে। একটা মানুষকে সফলতার শীর্ষে পৌঁছাতে গেলে আমি 100% দায়ী নই, আপনি আমার সঙ্গে 50% দায়ী। আমি করে দিয়েছি, আপনি পালন করেছেন। আর যারা ক্রিয়া বাড়িতে করে না, অস্থির মনোচিত্ত মানুষ, শনিবার নিয়ে গিয়ে সোমবার বলে চাকরিতে পেলাম না, এরকম ক্লায়েন্টও আছে। আমি আপনাকে বলবো না, এরকম যারা বহু জায়গায় গেছেন, ঠকেছেন। আমার শিয়ালদা চেম্বারে শনিবার দিন প্রতিকার নিয়ে গেছে, সোমবার সকালে ফোন হয়ে, দাদা আমি তো শনিবার প্রতিকারটা করলাম, তো সোমবার তো আজকে 10টা বাজে, চাকরি তো পেলাম না। মানে আপনি নাকি কি বলবেন? এনাকে আপনি বদ্ধ পাগল বলবেন, না এনাকে আপনি ডিপ্রেশনের মধ্যে আছে বলবেন, না এনার ধৈর্য নেই বলবেন, না অন্য কিছু বলবেন? আমার জানা নেই। যে আলোচনা আমরা ছিলাম যে কেন যখন শত্রু কিভাবে আপনার ক্ষতি করবে, আপনাকে বাধা দেবে। আমি বহু দেখেছি শত্রুতা ক্ষতি করে আপনার সন্তানের বিয়ে আটকে দিয়েছে, ভালো জায়গায় চাকরি থেকে বসিয়ে দিয়েছে, বাড়িতে আর্থিক প্রবলেম দিয়ে দিয়েছে, এবং এমন একটা দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে যে আপনাকে বাড়ি বেচে অন্য জায়গায় যাবেন আর তারা বাড়িটা দখল নিয়ে কিনে ভোগ করবে। এরকম বহু ক্ষেত্রে হয়। বা এমনও হয় প্রপার্টির জন্য, প্রাপ্তির জন্য শত্রু, নিজের লোক শত্রু হয়ে যায়। এবং বহুকে দেখেছি যে 3 ভাইয়ের জায়গা একটা বোনের জায়গা, 3 ভাই এক হলো, বোনকে পুরো সরিয়ে দিচ্ছে দলবদ্ধভাবে। এরকম বহু সমস্যা বহু রকম ভাবে হয়। তাই যে কোনো দল, যে কোনো দলবদ্ধকে ভাঙতে গেলে এই ক্রিয়াটি অবশ্যই করতে হবে। সুন্দর ক্রিয়া। বাথরুমে রাখলে 3টি বল, নিষ্ক্রিয় হবে শনির দল। এই 3টি বল কেন 3টি বল? তার আগে বাথরুম কেন? বাথরুম একটি এমন স্থান, একটা এমন ঘর আমরা বলি, যেখানে আমরা আমাদের দেহের জীবাণু, আমাদের দেহের ময়লাকে ধুয়ে বার করতে পারি। আমরা বাথরুমে গেলে যখন পটি করি, আমাদের দেহের যে নোংরা আবর্জনা, যেগুলো আমরা খাচ্ছি, যেগুলো আমরা নিয়ে হজম করছি, বা সেটা এখন রেকটিফিকেশন হচ্ছে, তো বাথরুমের মধ্যে দিয়ে কোমর দিকে সেটা বেরিয়ে যায়। তাই আমাদের যেমন দূষিত যাকে থাকতে দেয় না, তেমন বাথরুম একটা এমন স্থান যেখানে আপনার জীবনের হার্মফুল, ক্ষতিকারক মানুষকে থাকতে দেবে না। বাথরুমটা এতটা এমন নেগেটিভ থাকে যে বাথরুমে যদি আপনার নেগেটিভ জায়গায় থাকে, তাহলে বাথরুম কিন্তু যদি ঈশানকোণে বাথরুম থাকে, তাহলে লোকের কতটা ক্ষতি হয় আপনি দেখেছেন। তাই বাথরুম এতটা সেন্সিটিভ জায়গা, এই ক্রিয়াটাই বাথরুমেই করতে বলবো। এখানে বলের কথা বলেছি। বল মানে হচ্ছে ছোট ছোট যে প্লাস্টিকের বল হয়, অনেক সময় পিংপং বল হয় বা হালকা বল হয়, যে বলগুলো সব দোকানে পাবেন। এই বলের কিন্তু ভ্যারিয়েশন আছে, সব বল নয়, 3টে কালারের বল, সেটাও বলবো। অবশ্যই খাতা পেন নিন, বলবো নিশ্চয়ই। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। বলুন। হ্যাঁ, আমি ভদ্রেশ্বর থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? ছেলের সম্বন্ধে। নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 3/8/2001। 3/8/2001। জন্ম সময়? 3:15 সকাল ভোরবেলা। ভোরবেলা 3:15। জন্মস্থান কোথায়? ভদ্রেশ্বর? চন্দননগর। চন্দননগর। ছেলের নাম বলুন।
জয়ন্ত মান্না। জয়ন্ত মান্না, জন্মবার শুক্রবার, বাংলা মতে বৃহস্পতিবার। হুম। শুক্রবার, তাই তো? একটু কথা বলতে হবে, চুপ করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, চলুন, মিথুন লগ্ন, মকর রাশি, নক্ষত্র উত্তরাষাঢ়া, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। প্রথম কথা বলবো, জন্মচার্ট খুব নেগেটিভ হয়ে আছে মা। জন্মচার্ট এতটা নেগেটিভ হয়ে রয়েছে যে এখানে ওর জীবনের প্রতিষ্ঠার জায়গায় মারাত্মক বাধা দেবে। ওর হঠাৎ হঠাৎ মাথা গরম করে ফেলা, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ করে সবটা ভালো লাগছে আর এখন ভালো লাগছে না, এর মানসিকতা তৈরি হওয়া। এবং আপনাদের প্রচুর শত্রু আছে যারা প্রতিটা মুহূর্তে চাইছে না যে আপনার সন্তান তার সন্তানের ওপর দিকে চলে যাক। আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। এবং সব সময় দেখেছেন যে আপনার এবং আপনার পরিবারের প্রতি কিছু মানুষের খুব জেলাসি আছে, হিংসা আছে। জন্মচার বলছে লগ্নে বৃহস্পতিরা গুরুচন্দ্রাল যোগ করলে ছেলে নিজে যেটা ভালো মনে করবে সেদিকেই পা বাড়ায়। হঠাৎ করে মাথা গরম করে ফেলা। ছেলে কিন্তু যথেষ্ট ভালো বুদ্ধিমত্তা ছেলে, কি জন্মচাট বলছে এই ছেলে আগামী দিনে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে, ডেভেলপমেন্টের জায়গা আছে। এবং আপনার ক্ষতি থাকা বা ক্ষতি করার জন্য ছেলের কোনো ডেভেলপমেন্ট হতে দেবে না। হঠাৎ করে কিছু বদ বন্ধু সঙ্গে জড়িয়ে পড়তে পারে। যেই ছেলে বাড়ির থেকে বেরাবে না, তার যখন বিপরীত রূপ দেখবেন তখন আপনার যেরকম নেগেটিভ ভাবতে শুরু করবেন। বুঝতে পারছেন? ছেলে কিন্তু এখানে কমার্স বা সায়েন্স নিয়ে পড়ার চার্ট। কি নিয়ে পড়াশোনা করেছে ছেলে? কলেজ শেষ করে এখন একটা। না, ছেলে কি সায়েন্স নিয়ে পড়েছে না কমার্স নিয়ে পড়েছে জানেন? হ্যাঁ, আর্টসে আর্টসে। না, এখানে আর্টসের স্ট্রিম তো নয় মা। এত ভালো ছেলে তো এরকম নম্বর এলো কেন যে আর্টস নিতে হলো? ও তো ছোটবেলায় স্ট্যান্ড করা রেজাল্ট করতো, ছোটবেলায় দারুণ রেজাল্ট করতো, কিন্তু ব্ল্যাক ম্যাজিক আর ক্ষতির জন্য সিদ্ধান্ত একটু ভুল হয়ে গেছিল। আরেকবার বলুন। সিদ্ধান্তটা আমাদেরই ভুল হয়েছিল। তার মানে আমার কথাটা মিলছে তো? হ্যালো, আমার কথাটা মিলছে তো? হ্যাঁ। এবং জন্মচাট বলছে আপনাদের কিন্তু মারাত্মক ক্ষতি করা আছে, কর্মের জায়গায় শত্রুতা আছে। দেখুন, বললাম গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ, কিন্তু ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন প্রাইভেট চাকরি করছে, তাই না? না না, চাকরি করেনি, এখন কম্পিউটার সায়েন্সে একটা ভর্তি হয়েছে, ওটাকে ঠিক করেছি, ওটাই জিজ্ঞাসা। দেখুন, প্রথম কথা হচ্ছে ওর কিন্তু চাকরির যোগ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে কিন্তু পড়তে পড়তে চাকরি পাওয়ার জায়গা দেখাচ্ছে। জন্মচাট বলছে যেহেতু এখনো দশা চলছে, রাহুর দশা, আজ চলছে রাহুরই অন্তর্দশা, যেহেতু ওর জন্মচাটে রাহুটা ভালো অবস্থানে আছে, তুঙ্গস্থ অবস্থানে আছে, তাই ও কম্পিউটার সায়েন্স নিলে, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এই ধরনের পড়াশোনা করলে ভালো হবে। কিন্তু ও কিন্তু প্রাইভেট বা পার্ট টাইম চাকরি করতে করতে করবে। কোনো টিউশন পড়ায়, কোনোভাবে কোনো কাজের সঙ্গে যুক্ত আছে পার্ট টাইম? না না না, এখনো কিছু করছে না। কিন্তু এখানেও জন্মচাট কিন্তু ভীষণ ডেভেলপমেন্ট দিচ্ছে। এখানে আপনার সন্তানে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের যোগ দেখাচ্ছে, বাট এটার প্রতিকার না হলে ও কিন্তু সব জায়গা থেকে হাত ধুয়ে ফেলবে। কারণ আপনার শত্রুরা এত পরিমাণে শত্রুতা করে রেখেছে, ছেলের উন্নতি, ছেলের ভালো চাকরি, ছেলের মাথা ঠান্ডা রাখা, ছেলের ডেভেলপমেন্ট হওয়া কিচ্ছু করতে দেবে না। একদম। এবার আপনি বলুন, আপনি আর কি জানতে চান? আমি ছেলের সম্বন্ধে খুব চিন্তিত আছি। বলে দিলাম, চিন্তিত কি আর বাড়িতে বসে চিন্তা হয়? একটু কারো কাছে যান, ভদ্রেশ্বরে কোনো ভালো জ্যোতিষ থাকে তাকে একবার দেখিয়ে নিন, দেখিয়ে প্রতিকার পড়ান। বুঝতে পেরেছেন? যদি ভদ্রেশ্বরে কেউ ভালো, ঠিক আছে তো পড়াটা? হ্যাঁ, কম্পিউটার সায়েন্স পড়া, কিন্তু একটা কথা আপনি কেন বুঝছেন না যে পড়াশোনা করলেই ভালো চাকরি সবসময় পাওয়া যায় না। পড়াশোনা আপনার ছেলের থেকেও ভালো ভালো লেখাপড়া করে এমবিএ, বিবিএ, বিসিএ পড়ে আজকে প্রাইভেট চাকরি করছে, চাকরি পাচ্ছে না, চাকরির অভাব, কোর্টের বাইরে বসে আছে, আন্দোলনে বসে আছে। তাহলে ভালো লেখাপড়া করলেই ভালো চাকরি পাবে এটা মাথায় রাখবেন না। ভাগ্য সাথ না দিলে ভালো চাকরি পাবে না, এটা মাথায় রাখুন। পারলে ভালো কাজের সঙ্গে যোগাযোগ করুন, অর্থ খরচা করুন, তাহলেই অর্থ খরচা করলে অর্থ বাড়িতে আসবে। টাকায় টাকা আন, এটা মনে রাখবেন। যে ইনভেস্ট করে তার রিটার্ন আসে, যে লুকিয়ে রাখে তার কাছে ফাঁকা হয়ে যায়। ভালো থাকুন। আপনি থাকেন ভদ্রেশ্বর, মনে হলে আপনি সারাভাবে যোগাযোগ করতেই পারেন, কিন্তু মনে রাখতে হবে কি পড়াশোনা করছেন ইম্পর্টেন্ট নয়, পড়াশোনা করার পর পড়াশোনা ভাঙিয়ে যে অর্থ রোজগার করা সেটা ভালো হবে জানতে হবে। অনেক ক্ষেত্রে দেখেছি আমরা ক্লাস 7 ক্লাস 8 পাস ছেলেরা এত ভালো ব্যবসা করছে, আজ কোটিপতি। আবার এমনও দেখেছি যে ভালো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সায়েন্স নিয়ে পড়েছে, মেডিকেলে গেছে, কিন্তু কিছু না, এমআর এর কাজ করছে। এমআর মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মানে ডাক্তারের দুয়ারে সকাল 10টা থেকে বিকেল 4টের পরে গিয়ে তাকে
ওষুধ দেখাচ্ছে। আমি কোনো কাজে ছোট বলছি না, সব কাজই বড়, সব কাজই ভালো। যে বাজারে চপ বেচে তার কাজটা সম্মানীয়, যে বাজারে হাটে মাছ তারটা সব, কিন্তু একটা ভাগ্য থাকে না, যে আপনার ভাগ্য আপনাকে দেখাচ্ছে 4 তলার ঘরে থাকার, আর আপনি আপনার দোষে কুড়ে ঘরেতেই পড়ে আছেন। সবসময় মনে রাখবেন, একজন রিক্সাওয়ালার ছেলে রিক্সাই চালাবে এরকম ভাগ্য লেখা থাকে না। সেও তো ভালো পড়াশোনা করে একটা কালেক্টর হতেই পারে, কিন্তু আপনি কি তাকে ঝালিয়েছেন? আপনি কি ভাগ্যটা দেখিয়েছেন? আপনি কি বিচার করিয়েছেন? আপনি শুধু বাড়িতে বসে কখন লাইভ হবে তখন চেষ্টা করব, লাইন পাবো, কথা বলবো, তবে ভাববো, তবে দেখবো, তবে জানবো, তবে যাব, এই করতে করতে 2022টাও পার হয়ে যাবে, আর আপনার ছেলের ভাগ্য শূন্যতে ভাসবে। যদি মনে করছেন এখনো যারা উদ্যম বাবা মা আছেন, তারা ইমিডিয়েট যোগাযোগ করুন। আমার কাছে আসতে বলছি না, যাকে মনে হয় ভালো তার কাছে যান, দেখান, প্রতিকার করুন, দেখুন অনেক 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 ডেভেলপমেন্ট সন্তানকে নিয়ে। আগামী দিনে চাকরির বাজার কিন্তু খুবই কম, তার মধ্যে ভাগ্যই সাথ না দেয়, তাহলে আপনার ছেলেকে হয়তো কোনো আন্দোলনে গিয়ে বসতে হবে, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর। যারা মনে করছেন আসবেন, চেম্বার যোগাযোগ করতে পারেন। সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার দিন কালীঘাট, বুধবার দিন হাওড়া, করেই এলাম লাইভ করতে, বৃহস্পতিবার দিন শেওড়াফুলি, শুক্রবার দিন শোভা বাজার, শনিবার দিন শিয়ালদা। আর আজকে সুন্দর টোটকা যেটা বলবো, বাথরুমে রাখলে 3টি বল নিষ্ক্রিয় হবে শত্রুর দল। কি বল? 3টি রঙের বল, একটা নীল রঙের বল, একটা লাল রঙের বল, একটা সাদা রঙের বল। কেন 3 কালার? নীল হচ্ছে শনিকে প্রোটেক্ট করার জন্য, লাল হচ্ছে বগলা মঙ্গলকে প্রোটেক্ট করার জন্য, আর সাদা হচ্ছে রাহুকে প্রোটেক্ট করার জন্য। অর্থাৎ আপনার ঘরের যে বাথরুম আছে, সেটা আপনার সেপারেট হোক বা পার্সোনাল বাথরুম হোক, কি আপনার কমন বাথরুম হোক, যেটাই হোক না কেন, সেই বাথরুমের মধ্যে একটা মাটির সরা নিন বা কাঁচের বাটি, যেটা সুবিধা হবে। মাটির সরার মধ্যে 3টি বল রাখুন, একটা লাল রঙের বল, একটা নীল রঙের বল, একটা সাদা রঙের বল। বল রাখার পর ওটা আপনি যে কোনো স্থানে, কোনো দিক নেই, রেখে দিন। রাখার পর যখন পরের দিন থেকে আপনি স্নান করতে যাবেন, স্নান করার পর বাথরুমেতে একটা ডিব্বাতে সর্ষে রাখুন, কালো সর্ষে। স্নান করার পর, গা মোছার পর যদি ভিজে গায়ে করেন তাহলেও হবে, গা মুছে করলেও হবে। আপনাকে সর্ষেটা হাতে নিতে হবে। ছেলেরা হলে ডান হাত, মেয়েরা হলে বাম হাত নিয়ে শত্রুদের সম্বন্ধে মনস্কামনা করতে হবে, যে আমার এই 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 নামে শত্রু আছে, এরা দলবদ্ধভাবে আমাকে জ্বালাচ্ছে। আর একটি মন্ত্র বলবো, 3 বার বলতে হবে। মন্ত্রটি হচ্ছে সর্বশত্রু দমনায় দংশায় নমঃ, সর্বশত্রু দমনায় দংশায় নমঃ, সর্বশত্রু দমনায় দংশায় নমঃ। দমনায় দমন করা, দংশায় মানে তাকে ধ্বংস করা। তাই বলছি সর্বশত্রু দমনায় দংশায় নমঃ। এই মন্ত্রটি মাত্র 3 বার বলবেন। 3 বার বলার পর সেই সর্ষেটি ওই যে সরার মধ্যে 3টে কালারের বল রেখেছেন তার মধ্যে ফেলে দিন। আর মনে রাখবেন, বল রাখার আগে শত্রুদের নাম লিখবেন সাদা কাগজের মধ্যে কালো জেল পেন দিয়ে। সাদা কাগজে কালো পেন দিয়ে নাম লিখে সেই কাগজটা ওই সরার মধ্যে রেখে তার উপর 3টে বল রাখবেন। রাখার পর প্রত্যেক দিন সর্ষেতে এই মন্ত্রটি বলবেন, সর্বশত্রু দমনায় দংশায় নমঃ। এটা বলার পর আপনি সেই সর্ষেটা ওর মধ্যে দিয়ে দেবেন, সরার মধ্যে। এভাবে প্রতিদিন করতে করতে 15 দিন করবেন। 15 দিন করার পর যদি 15 দিনটা শনি মঙ্গলবার দিন পরে, তাহলে ওই সর্ষেগুলো নিয়ে গিয়ে বাড়িতে উনুনে, স্টোভে, আগুনে জ্বালিয়ে দিন। যদি শনি মঙ্গলবার না পরে 15 দিন, তাহলে আরও 1 দিন করে শনি মঙ্গলবার জ্বালাবেন। 15 দিনের পরেই জ্বালাবেন। আবার জ্বালাবার পরে আবার নেক্সট দিন থেকে সেম ভাবে শুরু করুন। কালো সর্ষে হাতে নিন, বলুন সর্বশত্রু দমনায় দংশায় নমঃ। এই মন্ত্রটি বলে বলে ক্রিয়াটি করুন। এই 3টি বল সেই সংঘবদ্ধ দলকে ভাঙতে সাহায্য করবে। সুন্দর টোটকা, বাথরুমে রাখলে 3টি বল নিষ্ক্রিয় হবে শত্রুর দল। নিশ্চিহ্ন নয়, নিষ্ক্রিয়, থামিয়ে দেওয়া, দাবিয়ে দেওয়া, দমন করে দেওয়া। করে দেখুন, 100-এ 100% রেজাল্ট পাবেন। আর মনে রাখবেন, চেম্বারে আসতে হবে, বুকিং করতে হবে, আর আপনার মনের মতো জায়গায় দেখান। আমার কাছে আসতে বলবো না, যেখানে ভালো লাগে সেখানে যান। মনে রাখবেন, আপনারাই আমার শক্তি, আপনারাই আমার ভরসা, আপনারা আমার ঐকান্তিক প্রেরণা। তাই যারা মনে করছেন মিস করলেন, তারা ইউটিউবে যান, গিয়ে লিখুন আজকে অনুষ্ঠান আর জয়পরাশর, দেখুন না, শেয়ার করুন। যে যত শেয়ার করবেন, যার যত শত্রু দলবদ্ধ হবে, সব নাশ হবে, সব ভাঙবে, সব নিষ্ক্রিয় হবে। ভালো থাকুন, সকল ভালো রাখুন। আজ আসি, দেখা হবে আগামী দিন। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ